সবার খাওয়া কমপ্লিট, দকাই খাইনি, দকাই জাস্ট বসে আছে, দকাইকে দেখিয়ে লাভ নেই। এখন ওরা খাচ্ছে লাস্ট আইটেম গুলো, সুইট ডেজার্ট গুলো জাস্ট অসম হয়েছে। হ্যাঁ দেখো কেমন খেতে দিও, ইয়াম্মি ইয়াম্মি। ফ্যান চলছে দেখো, এখনো ঘুমোচ্ছে। কটা বাজে কে জানে, কটা বাজে দেখ, ওই যে 10:30 ঘুমোচ্ছে। এই জীবনে কোনোদিন দেখিনি এত ঠান্ডার মধ্যে চলছে এখনো। বৌদি ফোন করেছিল 10টার সময়, যেগুলো উঠে পড়ছি। ও তা কিছু আছে প্রোগ্রাম? চলো পরে বলিস, আর একটু শো, ঘুমো। না না উঠে গেছি। দেখো দাদাকে বলেছিলাম কিন্তু 1 কিলোর মাছ নেই, 1 কিলো মাছ আউট হয়ে গেছে, নেই, আউট হয়ে গেছে। এবার ওই 700-800 গ্রামেরটা আছে, ওই যে একটা ওজন করে আমরা এবারে কাগজ দিচ্ছি। ও এটা দুটো, বাবা দুটো দেখি, দুটো আলাদা রাখো না এখানটা, হ্যাঁ একটুখানি। তো এই দুটো দিল 1.5 কিলো, 1.5 কিলো ওজন আছে, এই দুটো নিলাম। চলো আজকে চাউমিন এই যে উঠে গেছে, উঠে গিয়ে এসছে। গুড মর্নিং। চাউ 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 হচ্ছে। গুড মর্নিং সবাইকে। এখন বাজে 10:30 প্রায় বেজেই গেছে। আজ লেট হয়ে গেছে কেন, আজ রূপা আসেনি। সকালবেলা আবার সব করলাম, বাসন মাজা ভাজা দেওয়া, ঘর মোছা করে একবার বাথরুম সেরে ঠাকুরের কাজ করে এই ব্রেকফাস্ট বানালাম, তাই একটু লেট হয়ে গেল। আর আগে তো ইলিশ মাছ করবো, সৌমির জন্য আনা হয়েছে বাজার থেকে, এনেছি দারুণ মাছ দুটো। কিন্তু আমাকে যেতে হবে সোলফুল এন্ড বিয়ন্ড। অর্পিতা ফোন করেছিল, আমি বললাম আমি যাব। বৌদি ফোন করেছিল, তো লাঞ্চে ফুড ট্রায়াল আছে বেঙ্গলি কুইজিন, তো ওটা করতে যাব। কোথায় সেটা? সোলফুল এন্ড বিয়ন্ড। ও ওখানে যাবে, আচ্ছা আচ্ছা, সোলফুল এন্ড বিয়ন্ড। ঠিক আছে রইলো। হ্যাঁ একটা মাছ ভাজা খেয়ে যাব। আর না হলে তোকে এবার প্যাক করে দিয়ে দেবো। 1 কিলো 600 এনেছি আমি ইলিশ। আমার 1 কিলো এমনি কালকে এক্সট্রা হয়ে গেছে, জিনিস বার করতে হবে। ও হাতে নিয়ে নিলে কিছু বলবে না, না। কিরকম লাগছে, সৌমির জন্য রান্না করবো ইচ্ছা করছে, কিন্তু কিছু মন লাগছে না করতে। যে আর ভাবছিস সময় কিভাবে কেটে যাচ্ছে, দেখো রবিবার হয়ে গেল, সোম মঙ্গল তারপর চলে যাবে, হয়ে গেল শেষ। মানে রান্না করে ওকে খাওয়াতে ইচ্ছা করছে, কিন্তু মনই করছে না রান্না করতে। দূর কিরকম একটা লাগছে। যাই হোক, রান্না তো চাপিয়ে দিয়েছি, শাকটা হয়ে গেছে। পরশু দিন সেই শাক করবো বলে রেখে দিয়েছিলাম। পরশু তো কী করলাম, বিরিয়ানি করলাম, হয়নি, কালকেও হয়নি। আর আজকে করে নিলাম শাকটা, শাক, সর্ষে শাকটা। আর একটু বেগুনের তরকারি করছি। রোজ ফুলকপি খেতে ইচ্ছা করছে না, তাই জন্য কালকে দিনে মানে ফুলকপি ভেজে রেখেছিলাম রাত্রির জন্য, তাই আজকে আর ফুলকপি আছে কিন্তু আর করবো না। আর এই ফুলকপি বাঁধাকপি এই তো, আর তো কিছু দেখছি না। যাই হোক, বেগুনের তরকারি করছি, রাত্রিরেও হয়ে যাবে, দিনে হয়ে যাবে। আর ইলিশ মাছ হলে আর কিছু লাগে না, ইলিশ মাছের তেল দিয়ে আর মাছ দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আগে তো এই চোখটা একটুখানি ঠান্ডা লেগেছে, জলের ভাপ নেব, গরম জলের ভাপ নেব, ঝাপটা নেব ভাবছি। এখন দেখছি হাতে আজকে সকাল থেকে একটুখানি ব্যথা করছে, হাতটা মোড়াতে পারছি না, বা হাতটা। তো এই শীতকালে হচ্ছে, কখনো গাড়ে ব্যথা, কখনো হাতে ব্যথা শুরু হয়েছে। যাই হোক, তা ভাবলাম স্প্রে দিয়ে একটু যদি ঠিক হয়। স্প্রেটা দিতে গেছি, আর মুখটা এদিকে ছিল, পুরো স্প্রেটা একদম চোখে এসে পড়লো। মনে হচ্ছে চোখে যেন কি একটা ইটের মতো আটকে আছে। গরম জলে ভাপটা না নিলে না পাচ্ছি না, পুরো একদম কটকট করছে। এতক্ষণ কিছু ছিল না, যেই স্প্রেটা লাগলো চোখে, ব্যাস পুরো একদম কটকট করছে। দেখো, নিতে গেলাম হাতে স্প্রে, হাতে লাগলো না, চোখে লেগে গেল। যাই হোক, রান্না প্রায় শেষের দিকে, সৌমি মাছ হলে হয়ে যাবে। সৌমি তো বেরোবে, স্নান করতে গেছে। আমি গামছা দিয়ে গান শুনছি আর রান্না করছি। ইলিশ মাছের ঝাল চলছে। প্রথমে ভাবলাম ভাপে করব, একবারে মাখিয়ে টাখিয়ে বসিয়ে দেবো। তারপর ভাবলাম না, একটু এই সৌমির মাছটা ভাজতে হবে, ও ভাজা খেয়ে যাবে, তাই ভাবলাম একটু ভেজেই করে নিই। আর মাছের তেলও তুলে নিয়েছি, তেলটাও খাবো, অনেকটাই তেল ছিল, তাই জন্য আজ একটু ভেজেই করে নিচ্ছি। আরও কিছু আছে, কাল যদি সৌমি যদি পশু নিয়ে যায় ভালো, নাহলে ওটাকে ভাপে করে দেবো কালকে। আর আজকে এই একটুখানি ঝাল করে দিচ্ছি। আর এই ওর ভাজা রেখেছি, ভাজা খেয়ে যাবে।
চলো দই দিলাম, অনেকদিন পর খাওয়া হবে ইলিশ মাছ। চোখটা এত জ্বালা করছে না, গরম জল, উষ্ণ গরম জল করে ঝাপটা দিলাম, একটু কমেছে, একদম ঠিক হয়নি বলবো না, একটু কমলো, কিন্তু দিতে হবে 2-4 বার। খুব একদম পুরো লাল হয়ে গেছে, খুব জ্বালা হয়েছে, তোমরা হয়তো বুঝতে পারছো। দেখো ভীষণ জ্বালা করছে এই চোখটা, পুরো এরম ভাবে মুখটা ছিল বলে এখান দিয়ে এসে পুরো চোখে এসে পড়লো। মায়ের সব রান্না শেষ, এত কিছু কাজ করে আবার আমি বললাম আমার জামাগুলো মেলতে না, সেগুলো মেলে দিয়েছে। আমি চুল টুল ছোগাচ্ছিলাম সব ভেতরে রুমে, আর আমি মাছটা এখন খেয়ে নেবো, কিন্তু আমার প্যাকিং কমপ্লিটই হচ্ছে না। আমি খালি এক একটা জিনিস বার করছি আর একটা জিনিস আসছে, ও শ্যাম্পুও ঢোকাতে হবে। তারপর আমি ল্যাপটপ স্ট্যান্ডও এনেছিলাম, যেটা খুব ভারী, স্টিলের পুরোটা, ওটাও নিয়ে এসেছিলাম, ওটা ইউজই করিনি। ওটা নিয়ে এসেছিলাম কেন কি ওখানে খুব ইউজ করি, এখানে ইউজ করা হয়নি, বেকার নিয়ে এসেছিলাম। ওটাও নিতে হবে, ওটা খুব ভারী। যাই হোক এইসবই করছি এখন, ট্রলি খুলছি, ট্রলি লাগাচ্ছি। হ্যাঁ এখন এই যাওয়ার সময় এরকমই হবে, কেন কি কালকে একটু অফিসে ব্যস্ত থাকবো, টিউসডে ছুটি নিয়েছি তাই জন্য। আর কালকে অনেকজন আসছে, মানে যারা লম্বা লম্বা ছুটিতে ছিল তারা কালকে ফিরছে, তো তাই জন্য একটুখানি কালকে হেক্টিক যাবে, তাই আজকে সব করে রাখছি। কি হলো তোমার মনটা এত খারাপ? রাখছি বললেই যেন আরো ইয়ে হচ্ছে। দেখ আবার তুমি নর্মাল লাইফে ফিরে আসবে। এত বড় গরম আছে, পুরো চেটে ফুটে খেয়েছি। এতদিন পর একটা ইলিশ মাছ খাচ্ছি, তারপর আবার ইলিশের ভাজা, যেমন খেতে। আর একটা দেবো ঝোলের মাছ খাবি? রাত্রে খাস? খুব ভালো, খুব ভালো হয়েছে, পুরো এই টেস্টটা আসছে। তাহলে আমি রেডি হয়ে গেছি, এখন পাক্কা পাক্কা 2টো বাজে। বৌদি বলেছিল 2-2:30 নাগাদই আসতে, তো আমার যেতে 15-20 মিনিট লাগবে। চলো, ট্রলি এখানে বার করা রয়েছে, এটা এখানে ঢুকিয়ে দিই। এটা এখন থাকবে 2 দিন। চলো কড়াই চাল, আলু ভাতে, শাক ভাজা, আর এটা তো মাছের তেল তরকারি, বাবা, আর হচ্ছে মাছের ঝাল। ওটা তো খেলো না সৌমিন, কালকে খাবে, রাত্রিরে খাবে, ও রাত্রিরে খাবে। এই হচ্ছে আজকের। চলো খেতে বসে যাই। ও তো বেরিয়ে গেল, সৌমি চলে গেল, আমি তো এখন স্নান করতে গেছি, এসে পুজো দিলাম। ঠিক আছে, এই যে পৌঁছে গেছি প্রথমবার। দগাইর এখন ফটোগ্রাফি স্কিলস চলছে, ফটোশুট। এই দেখো সব আমার পাতে লঙ্কাগুলো তুলে দিচ্ছে রিহু, সব ঝাল। আমরা সবাই মিলে খেতে বসে গেছি, ফার্স্ট বাইট নিচ্ছি। ও এটা কি আন্ডা কারি? কি এটা? ও আচ্ছা, মটন ডাকের উপর ইয়ে রাখা, আন্ডা রাখা। চশমা নিয়েছিস? ও আগের দিন অন্য দেখছিলাম, একটু শান্ত হয়েছে। গোলু দাদা কোলে বসবো রিউ। ক্রিসমাসটি। হ্যাঁ দেখো কেমন খেতে রিউ, ইয়াম্মি। দাকাই বৌদি কই গো? বৌদি এসে গেছে? ওকে রিউ, আবার নিয়ে নাও তুমি। রিউ দা আঙুল খাই। আই 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 আই। গুদগুদি গুদগুদি হ্যান্ডশেক। এই তো কালকে দেখা হয়েছে বলে মনে আছে। বৌদি এসে গেছে, বজ। হ্যাঁ সেই, আমি তাই জন্য না বলিনি যে সবকিছু দেখে যাই একবারে। বৌদি এইগুলো কি সব আজকে বানাচ্ছে প্রথমবার, আর আজকে টেস্টিং বানানো হচ্ছে, যেটা এসএনবি মেনুতে খুব তাড়াতাড়ি ইনকর্পোরেটেড হবে। এটা ছাড়াও কামিং স্যাটারডে, এটা ছাড়াও আরো অনেক বেঙ্গলি মেনু থাকছে। বাহ খুব সুন্দর। আচ্ছা মানে আগে বেঙ্গলি আইটেমস কম ছিলই না, চাইনিজ সেগুলো ছিল, সব তো আছে। এটা বেঙ্গলি, দিস ওয়াজ মাস্ট। হ্যাঁ মানে তোরা ট্রাই করবি, তারপরে থ্যাংক ইউ।
এখন সব প্ল্যানিং চলছে, কোথায় কি রাখা হবে, সবাই কোথায় বসতে পারবো ইজিলি। পেঁয়াজ পোস্ত বড়া, এটা হচ্ছে চিংড়ি সর্ষে, কলকাতা স্টাইল, ভেটকি পাতুরি। আমার দেখেই খেতে ইচ্ছা করছে। এন্ড বেঙ্গলি কুইজিন ওয়াজ আ মাস্ট অ্যাডিশন ট্রুলি। এইখানে সবাই গুলো বসে খেলছে আর আমি বৌদি আর ওরা কি করছে সেগুলো দেখছি। খুব ভালো লাগছে এসে, খিদে পেয়ে গেছে। মাটন কিমা দিয়ে ডেভিল, ও ইউনিক। সবার খাওয়া কমপ্লিট, দকাই খাইনি, দকাই জাস্ট বসে আছে। দকাইকে দেখিয়ে লাভ নেই, এখন ওরা খাচ্ছে লাস্ট আইটেম গুলো। সুইট ডেজার্ট গুলো জাস্ট অসম হয়েছে, সব কটা খাওয়ার পারফেক্ট হয়েছে। এগুলো এদিক ওদিক তো ট্রায়াল, ফুড ট্রায়াল গুলো হবে, এগুলো হয়ে যাবে। এই দেখো এখনো জিনিস আসছে। আবু হাত দেবে না, হাত দেবে রিউ আরেকটা কি ছিল? আরেকটা বাজে এখন 4:10। তো অনেকক্ষণ আগে তো খাওয়া হয়ে গেছিল। আজ এই ইলিশ মাছটা খেলাম এতদিন পরে। মাছটা খুব ভালো, খুব সবকিছুই ভালো। যাই হোক, ইয়ে দেখতে দেখতে সময় হয়ে গেল। আর চোখটা 2-3 বার গরম জল দিয়ে ইয়ে করতে করতে ঠিক হয়ে গেছে। এখন হালকা লাল লাল আছে, ব্যথাটাও মানে জ্বালাটাও কম করছে। এখন একটু রেস্ট করব, তারপরে বিকেলে দেখি যদি ইচ্ছা হয় আজকে হাঁটতে যাব, নাহলে যাব না। বিকেলে একটু ইচ্ছা আছে চুষি পিঠে বানানোর, মানে চুষি পিঠে, দুধ চুষি পিঠে আর কি বানানো। দুধও আনিয়েছি সকালবেলা, দুধের প্যাকেট একটা সৌমি কালকে আনিয়েছিলাম, একটা রয়েছে আর একটা আনিয়েছি। ইচ্ছা হলে আজকে একটু বানাবো, ইচ্ছা হলে না বানাবো ভাবছি। একটুখানি দুধ চুষিও খেয়ে যাক সৌমি, কেন আর তো কিছু খাবে না বলছে। আমি বললাম যে ইয়ে বানাই, সিদ্ধ পুলি বা এইসব বানাই, বললো না ওটা আর ভালো লাগে না। চলো, চুষিটা তাও খেতে ভালোবাসে, তাই ভাবছি একটু করে দেবো বিকেলে, সন্ধ্যাবেলা অনেকটা টাইম আছে, অসুবিধা নেই। এখন একটু রেস্ট করি। আর পাটি সপ্তাহ মেজারমেন্ট আমি কালকে বলে দিয়েছিলাম, তাও একবার বলে দিচ্ছি। 2 বাটি হচ্ছে ময়দা, 1 বাটি চালের গুঁড়ো আর 1/2 বাটি সুজি, এই হচ্ছে মিশ্রণটা। আর নারকেল আমি একটা পুরো দিয়েছি, আর গুড়টা আন্দাজ মতো দেবে, একটু খোয়া দেবে তার সাথে, আর একটু কাজু কিশমিশ দিলে ভালো লাগে, টেস্টটা ভালো হয়। মানে পুরের টেস্টটা না খেতে ভালো লাগে। কাজুটা কুচিয়ে আর কিশমিশ গুলো এমনি গোটাও দিতে পারো, বা টুকরো করেও অর্ধেক করে টুকরো করেও দিতে পারো। আমি গোটা, এবার যেরকম করবে, যদি মনে করো কম করবে 2-4 মানে 8-10 পিস করবে, তাহলে হাফ নারকেলে হয়ে যাবে, তা বুঝে করো পুরটা। আর লিকুইডটা যেটা ব্যাটারটা, সেটা 2 কাপ হচ্ছে, 2 বাটি হোক 2 কাপ হোক, মোটমাট 2 কাপ বা 2 বাটির হচ্ছে ময়দা, 1 বাটি চালের গুঁড়ো আর 1/2 বাটি সুজি। এই বানাতে বসে গেছি চুষি করব বলে। আগে এরকম চালটা তো ইয়ে করে নিয়েছি, পাকিয়ে নিয়েছি গরম জল দিয়ে কড়াইতে, তারপরে এরকম ছোট ছোট দিয়ে করে নিয়েছি লেচি করে, ভালো করে এগুলো একটু মোটা করে লম্বা লম্বা করে, তারপরে এরকম পাতলা পাতলা করছি। এটাতে বেশ ভালো হয়। একটু চালের গুঁড়ো ছড়িয়ে নিয়েছি, নিয়ে এরকম করে করে হয়ে যাচ্ছে, খুব সুন্দর হচ্ছে। কেটে যাচ্ছে। চলো এরকম করে করে বানিয়ে নিই। আর এখানে দুধ বসিয়ে দিয়েছি, দুধটা জাল হচ্ছে। এরম ভাবে চুষি করে, বাপরে বাপ, এটা হাতের এক্সারসাইজ হয়ে যাচ্ছে। দা আমি করি, আমার এক্সারসাইজ হয়ে গেছে, পোলতের মতো লাগছে পুরো, পুরো হচ্ছে সেই প্রদীপের পোলতে হয় হালকা। দুধ কফি বানিয়ে নিয়েছি আজকে পাতলা করে জল মিলিয়ে। আর এখানে চুষি তো তৈরি হয়ে গেছে, কিন্তু আমি একটু আগে দিয়ে ফেলেছি বলে একদম মানে ভেঙে গেছে, চুষি কম দেখা যাচ্ছে, একটু ভেঙে ভেঙে গেছে। ঠিক আছে, তাড়াতাড়ি দিয়ে ফেলেছি আজকে আমি।
কিছু কিছু ভেঙে গেছে। যাই হোক, এটা খেতে খুব দারুণ হয়, পরে খাবো গরম গরম। এখন থাক। জমা আমি রেডি হলাম, দুটো ওষুধ আনা আছে, ওগুলো নিয়ে আসবো। আমার সাথে মাও যাবে, কেন কি মায়েরও 2-3টে জিনিস নেওয়ার আছে। এটা কাঁচা দেখছি, ভুলে গেছে এটা কেচেছি কিনা। কি তোমার ব্রেন গেছে, সত্যি গেছে। তোমার নেটফ্লিক্স করে দিলাম সব সেট। আবার আমি বসে বসে খালি মুভি দেখবো। হ্যাঁ, আমি চলে গেলে তার কাজ নেই। আমি এসে গেছি, আমার ওষুধগুলো পাইনি, মায়ের খালি সর্দির ওষুধ নিয়ে এলাম। আর মায়ের জ্যাকেটগুলো ফাইনালি আজকে হয়ে গেছে, মা ঢুকিয়ে দিয়েছিল, ওগুলো আনতে গেছে। একটা বাইরে আছে আর একটা ওই ঘরে রাখা আছে। যা গ্লাভস শুদ্ধ রেখে দিয়েছো। এটা কলকাতা বস, এখানে 1 ইঞ্চ এক্সট্রা কাছে না। এটা ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, যে কোনো জায়গা হতো, আমি আর তো জায়গায় যাইনি। কিন্তু গ্লাভস ওরা নিজের থেকেই কেচে দিত। এখানে আমরা বললাম গ্লাভসটা কি কাঁচা, বললো না আপনি তো কিছু বলেননি। মানে পকেটের ভেতর রয়ে গেছিল যখন জ্যাকেট দিয়েছিলাম, তারপর বলে দিয়েছিলাম তারপরে যে গ্লাভসটা রয়েছে, কিন্তু কাছে তার 2 পয়সা লাগবে। যাই হোক, এখানে কিচ্ছু এক্সট্রা করে না। ঠিক আছে, যাই হোক, কেটে কুটে দিয়েছে। বাহ, এটা বেশ ভালো কেচেছে। একবার খুলে দেখে নাও নাকি, না ওর মধ্যে আছে? থাক, ভাজ রয়েছে সুন্দর। ঠিক আছে, হ্যাঁ, এবছর আর লাগবে না, শীত ভালো। এরকম ভাজ করে রেখেছে, অনেকটা কম জায়গা নিচ্ছে। হ্যাঁ, এবছর, পরের বছর আর লাগবে না, কোথাও গেলে। ঠান্ডা জায়গায় এখন যাবো না বাবা, এই জায়গায় লিটারেলি ঠান্ডা পড়ছে, তো একবার একটু ঠান্ডা জায়গা থেকে ব্রেক দিতে হবে। যাই হোক, এখন বাজছে 9টা। আমি দুপুরে অনেক কিছু খেয়েছিলাম, তাই এখনো পেট ভর্তি। তাই জন্য এখন স্ন্যাক্সে সেরকম কিছু খাইনি, জাস্ট কফি খেলাম, কোনো চিনি কোনো সুইটনেস ছাড়া। কফিটা না খেলে ভালো। হ্যাঁ, কিন্তু খেতে ইচ্ছা করছিল একটু না। হ্যাঁ, আমি বললাম একটু ব্ল্যাক কফি খেলে ভালো হতো, পেটটা হালকা হয়ে যেত। তারপর থেকেই উঠছে ঢেকুরটা তোমার জন্য। আমি কি করে বলবো তোর পেটটা এরকম প্রবলেম হচ্ছে? দেখেছো, আমি ওখানে গিয়ে বসলাম, তারপর তুমি চশমা পরলে। তার আগেও পড়েছি আমি, বেরানোর আগে বাবা খুলে রেখে গেলাম। তারপর এসে তো এই বসলাম, মাথম সেরে এসে বসলাম জাস্ট। হ্যাঁ, ঠিক আছে। আমার এই ইউজুয়াল ব্যান্ডিটস চলছে। এটা এখন অনেকগুলো এপিসোড বাকি, সবে সিজন 2 এপিসোড 7 শুরু হয়েছে। ও, এপিসোড 7 অব্দি পৌঁছে গেছি। সিজন 1 11টা না 10টা এপিসোড, সিজন 2 এরও শেষ হতে চললো, তাহলে শেষ হয়ে যাবে তাড়াতাড়ি। তারপর কালকে অফিস, কালকে এমিলি ফিরছে অফিসে এতদিন ছুটির পর। এমিলি ওখানে তো একদম জমিয়ে টমিয়ে মেলা হচ্ছে। আর খাবার নিয়ে যাচ্ছি, মা আজকে বেগুনের তরকারি বানিয়েছে, ঠাকুমাকে দিয়ে আসি, তারপর দেখাচ্ছি। দেবো জল তোমাকে? না, আমি আচ্ছা, এটা নিয়ে নাও তরকারি। এটা আমার ফেভারিট বেগুনের তরকারি, একটু মিষ্টি মিষ্টি হয়, ভালো লাগে। সর্ষে পোস্ত, সব সর্ষে পোস্ত নাকি? আজকে কম দিয়েছি, ওতে বেশি দিইনি। তোমার হাতটা কি হলো জানি না, হঠাৎ বিকেলে মানে সন্ধ্যাবেলা বসে টিভি দেখছি হাতটা উঠে। সকালে তো আমার জামা কাপড়ও মেললে, কিছু হয়নি না? তখন ছিল ব্যথা, সকাল থেকেই হয়েছে, কিন্তু এরকম হয়নি যে হাত নাড়াতে পারছি না। হাত নাড়াচ্ছিলাম, পেছনেও হাত ঘোরাতে পারছিলাম। এখন বিকেল থেকে আর ঘোরাতে পারছি না। আমি রুটি মানে বেলবো, নাড়াতেই পারছি না। ওকে বললাম বেলে দে, নাহলে কি হতো। ঠান্ডায় জমে গেছে, আর তুমি প্রেসার দিয়েছো। পুলি বানানোর সময় বোধহয় হাত রেখে এই করেছো। পুলি বানানোর সময় এই হাতে হয়নি, এই হাতেই করেছি। আরে বাঁ দিয়ে প্রেসার পড়েছে। যাই হোক, কিছু একটা হবে, কিছু প্রেসার পড়েছে। বাজে হচ্ছে 10:05। আবার ভ্যারাইটিস অফ খাবার। না, কিন্তু ঠিক আছে, কন্ট্রোল। এটা কি? চানা মশলা। সাবাস। এটা কার? আমার না। কোত্থেকে ডিগ আউট হচ্ছে সব। এত খাবার হচ্ছে রোজ রোজ, একটু একটু বেঁচেই যাচ্ছে। আর সেটা হয়ে যাচ্ছে কেন, মেলার পাশে এত গান চলছে, আমাদেরও হাইপার হয়ে খাবার রান্না টান্না সব বেশি হয়ে যাচ্ছে। দিনের বেলা থোড়ি গান চলে। হ্যাঁ, কিন্তু চলো ঠিক আছে, এক্স্যাক্টলি ইউ মিন ইট। ঠিক আছে, আজকে ওরা তো গেল, ঘুরে এলো, সৌবি, জানি না ফুটেজগুলো পাবো কিনা জানি না এখন। হ্যাঁ, পাবি তো? পাবো।
আচ্ছা ও আজকে চলে খুব গেছে। ভালো ফুড ট্রায়াল টেস্ট করেছি। আজ সারা দিন ধরে আমি সর্ষে বাটাই খেয়ে যাচ্ছি। কালকে আমাকে ব্রেক দিতে হবে। শীতকালে প্রবলেম নেই না, তুই কালকে মাছ ইলিশও খাবি। হ্যাঁ আর বাকি ইলিশ বেঁধে নিয়ে যাবি ট্রেনে করে, ঝোলায় করে কাঁধে। হ্যাঁ নিয়ে যাস, তাই জন্য এনেছি। যাই হোক নিয়ে যেতে পারবি না। চেষ্টা দেখা যাক, যদি হয় তো। না হলে কি আমরা কি জবরদস্তি চার্জ দিয়ে নিয়ে যাবো নাকি? 300 টাকা করে কিলো নিচ্ছে না রে, 500 টাকা। তাহলে তার থেকে ভালো ওখানে ইলিশ কিনে নেয় অনলাইন। আচ্ছা সবাই ভালো থেকো, এনজয় করো। আজকে খুব ভালো লাগলো, সবার সঙ্গে খুব ভালো এনজয় করলাম। আজকে খুব কম টাইম অন ক্যামেরা এসেছি, বাকি তো কাকের সাথেই ছিলাম। হ্যাঁ ওখানে তো ছিলিস অন ওটা ক্যামেরা। ছাড়া এখানে আচ্ছা বাড়িতে জায়গা দুটো লাইন আমার জন্য। মেরা প্যার ভি তু হ্যায় ये बहार भी तू है मेरी नजरों में जाने तमन्ना तू ही नजारों में ব্যাস। এর পরের স্ট্যান্ডা খুব সুন্দর, কিন্তু রফি সাহেবের গান বাবা। সরস্বতী পুজোর মিটিং ছিল আজকে ছাদে। হ্যাঁ সরস্বতী পুজো আমি গেছিলাম ওই ঠান্ডার মধ্যে, অবশ্য আমরা শেডে বসেছিলাম। ওই সরস্বতী পুজো বা রিপাবলিক ডে দুটো মিটিং করে এলাম, কত বাজেটিং, কতজন ফ্যামিলি হবে এসব করে এলাম, প্রতিমা সব ব্রেকআপ কত লাগবে এটা করে এলাম। এখন আমরা এখানে শেষ করছি, তাহলে ও ঠান্ডা হয়ে যাবে, বিরিয়ানি গরম করেছি। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, জয় হিন্দ এন্ড জয় ভারত। মন খুব ভারী হচ্ছে আমাদের এখন আস্তে আস্তে, যেরকম মিস করবো সবকিছুই, আবার হবে, ঠিক আছে।